খুবই সামান্য কিছু উপকরণ নিয়ে নাও, যেমন টমেটো, পেঁয়াজ, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা আর সাথে ছিল নারকেলের দুধ। তো কি বানাবো, দাঁড়াও দাঁড়াও বলছি। তো এইবারে যে মশলাগুলো থালার মধ্যে ছিল, তো চলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একদম পেস্ট বানিয়ে নাও। কারো যদি শিলনোড়ায় বাটার ইচ্ছা হয় তারা শিলনোড়ায় বেটে নাও। মোটামুটি একটা মশলা আর কি তৈরি করে নিতে হবে। এবার চলো বাকি রান্নাটা দেখাই। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে এবার কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যায়। হালকা করে ভেজে নামিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার সাথে দিতে হবে লবণ, একটু চিনি, একটু জিরের গুঁড়ো, সব কিন্তু একটু একটু করেই দেবো, ঠিক আছে, আর ধনের গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার সমস্ত কিছু মিশিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো ব্যাস, মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ ওই 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে এইবারে দিয়ে দেবো নারকেলের দুধটা। তো নারকেলের দুধটা দিয়ে এইবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর সাথে কিন্তু একটু ঘিও দিয়ে দিয়েছি টেস্টটা আরও বাড়ানোর জন্য। এবারে তরকারিটা একটু জাল দিয়ে ফুটতে দেবো, আর একদমই কিন্তু গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতোই রেখো। আমি কিন্তু একটু ঝোল রাখবো, যেহেতু মাছগুলো ছোট, তো একটু বড় মাছ হলে শুকনো শুকনো করতাম। তো দেখো আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। তো আজকের রেসিপি ছিল এটাই।